এই ইমাম এখন ক্ষতিপূরণ চাই। এই ক্ষতিপূরণ কে দিবে? যারা এসে চিল্লান দাড়ি টুপি দেখলেই তাকে রিমান্ডে নিয়ে যাও, অত্যাচার করো, সে আকাম করছেই। এখন তাকে ৩২ দিন জেল কাটানোর পর ডিএনএ টেস্ট করার পরে প্রমাণিত হইল সে নির্দোষ। ওই মেয়ে তার আপন ভাইয়ের সাথে আকাম করে পেটের মধ্যে বাচ্চা চলে আসছে, নিজের ভাইকে বাঁচানোর জন্য ওই নির্দোষ ইমামকে ফাঁসাই দিছে। ওই ইমামের মসজিদের চাকরি গেল, ইসলামিক ফাউন্ডেশনের চাকরি চলে গেল, এলাকার মান সম্মান গেল, জেল খাটলো। তারপর ওই ইমামের বাবা দেখলাম বাংলা এডিশনের একটা ভিডিওতে সাক্ষাৎকার দিছে, প্রায় ৬ থেকে ৭ লক্ষ টাকার মতো খরচ করে ফেললো। এই ইমামের জীবনটা তছনছ হয়ে গেল। তাহলে যে ডিএনএ টেস্টের মাধ্যমে ইমান প্রমাণিত হয়েছে নির্দোষ, সেই ডিএনএ টেস্টটা কি আগে করা যেত না? তারপর সেই অভিযুক্ত ইমামকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে কিছু একটা করা যেত না? এখন বলবেন তাহলে এই ডিএনএ টেস্ট অনেক প্রক্রিয়া, অনেক এই সেই আবুল তাবুল অনেক কিছু বলবেন। তাহলে ভাই অনেক প্রক্রিয়া যাই কিছুই হোক না কেন, আপনি একজন নির্দোষ এই প্রক্রিয়া অনুসরণ করতে না পাইরা একজন নির্দোষ মানুষের জীবন বরবাদ করে দিতে পারেন? এখন বলেন যে দর্শকের পক্ষে তাহলে তুমি সাফাই গাইতেছো। আরে না, দর্শকের পক্ষে তো আমি সাফাই গাইব না। আমি সাফাই গাচ্ছি যদি কোনো ব্যক্তি নির্দোষ হয়, এই নির্দোষ ব্যক্তির উপর যে জোর করে টর্চার করে অত্যাচার করে জেল কাটাইলেন, এখন এই তার মান সম্মান আছে, তার ব্যাপারটাই বলি, তার ক্ষতিপূরণটা আপনারা কীভাবে দিবেন বলেন তো? ওই যে ৭ মাসের অন্তঃসত্ত্বা এক কিশোরী, আপনার মাদ্রাসার শিক্ষক গ্রেফতার। ওই মাদ্রাসার শিক্ষকও তো বলছিল যে আমি চ্যালেঞ্জ করছি আপনারা ডিএনএ টেস্ট করেন, আমি এই কাজের সাথে জড়িত না। বাংলা এডিশনের একটা সাক্ষাৎকারে দেখলাম ওই শিক্ষকের ভাই বলতেছে আমি যেন ওই মেয়ের পরিবারের সাথে টাকা পয়সা দিয়ে কোনো ধরনের এটা মিটমাট না করি। ওই শিক্ষক বলতেছে আমি সম্পূর্ণ নির্দোষ, টাকা দিয়ে তোমরা যদি এই মামলা মিটমাট করো তাহলে আমি আত্মহত্যা করব। এখন আপনি কোথায় যাবেন? হতে পারে এই শিক্ষক মিথ্যা বলতে পারে। ওই এখন বর্তমান যে শিক্ষক এসে বলতেছে আমি ক্ষতিপূরণ চাই, আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, এই ক্ষতিপূরণ তো আসলে পুষায় দেওয়ার মতো কিছু নাই, পোষানোর মতো রাষ্ট্রের বা আপনারা যারা দাড়ি টুপি দেখলেই জাপায় পড়েন, তাদের তো এই সামর্থ্য নাই। কিন্তু ওই ৭ মাসে অন্তঃসত্ত্বার যে অপরাধে যে বর্তমান আরেকজন শিক্ষক গ্রেপ্তার হয়েছে, সে যদি নির্দোষ প্রমাণ হয় ডিএনএ টেস্টে, তখন তার যে মান সম্মান ক্ষতি হয়েছে, এটা কি আপনারা দিতে পারবেন? দিতে পারবেন না। তাহলে ভাই কেন একটা মানে জাজমেন্ট আপনারা অনলাইনে একটা দাড়ি টুপি দেখলে একটা জাজমেন্ট দিয়ে দেন? হ্যাঁ, দাড়ি টুপিওয়ালারা কি আকাম করতেছে না? করতেছে, দর্শন করতেছে, বলাৎকার করতেছে, এটা তো অস্বীকার করার কিছু নাই।